এই হচ্ছে ঝালমুড়ির দ্বীপ। ও জাস্ট সেই লাগছে, সেই মনে হচ্ছে একটা চামচ যেন উল্টো করে রাখা হয়েছে। आपका भाषा से पता चला था कि रेड्डी का तो आदमी लोग इतना प्योर बांग्ला बोलता नहीं। কি কাকা কেমন আছেন? ভালো তো? কি নাম আছে দাদা? সোনা মারান্ডি। সোনা মারান্ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা বাবলুদার ভাই এটা? হ্যাঁ, দাদা বাবলুদা। আচ্ছা বাবলুদা বড়? হ্যাঁ, বাবলুদা। আচ্ছা বাবলুদাকে তো ইয়ং লাগছে। হ্যাঁ, কয়েক মিটার দূরে আমার হাতের নাগালে ঝালমুড়ির দ্বীপ। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ কুমার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন রয়েছি ঝাড়খণ্ড গিরিডিতে। তো আমি আমার ব্যাগপত্র এখন গুছিয়ে রাখলাম এই কারণেই, কেননা কালকে মঙ্গলবার এবং বুধবার আমাদের হোলির ছুটি আছে। তো আমার সঙ্গে যারা ছিল তারা সকলেই বাড়ি চলে গেছে, আমি একমাত্র একা রয়ে গেছি। তো আমিও সন্ধ্যের সময় ঠিক করলাম যে বাড়ি যাওয়াই যেতে পারে। তো রাত হয়ে গেছে বলে আমি আর বার হইনি, ঠিক করেছি ভোরের দিকে আমি বার হয়ে যাবো এখান থেকে। তো আমার ব্যাগপত্র সমস্ত কিছু আমি গুছিয়ে রাখলাম। মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ আমি এখান থেকে গিরিডি থেকে বার হয়ে যাব। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমি যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি সেই রাস্তাটা টোটালটাই পাহাড়ি একটা রাস্তা। আর ঝাড়খণ্ড মানেই তো টোটালটা মালভূমি। তো পরেশনাথের যে একটা সাইড দিয়ে ধানবাদ যাওয়া যায়, আমি সেই রাস্তা দিয়েই যাব, ধানবাদ হয়ে আসানসোল হয়ে বর্ধমান। তো আমার যাওয়ার পথেই পড়বে মাইথন ড্যাম। তো কালকের রাইডটাতে আমি প্রত্যেকটা জিনিসই ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভোর 3টের সময় দেখা হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। আমরা এখন রয়েছি গিরিডির ভিতরে। তো পার করতে চলেছি ঝাড়খণ্ড গিরিডি যে স্টেশন। আমরা এখন সেই স্টেশন রোডটা পার করে তারপরে এখানের যে মেন হাইওয়ে, সেই মেন হাইওয়েতে আমি উঠব, যেখান থেকে ডাইরেক্ট ধানবাদ যাওয়া যায়। তো ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে রাতের প্রহরী। ফাইনালি আমি পৌঁছে গেছি গোবিন্দপুর মোড়। बेटी और दामाद दोनों एक्सीडेंट में मारा गया। उसका बाद को हुआ, उसका परिवार এখন আমি আছি গোবিন্দপুর মোড়ে। এখান থেকে মাইথন ড্যাম আর 33 কিলোমিটার দূর, আর বেশি দূর নেই। এই দাদার কাছে সকালের চা, 1 কাপ গরম চা মানে সমস্ত ক্লান্তি দূর। তো দেখা হচ্ছে ডাইরেক্ট মাইথন ড্যামে। देखिए भाई क्या बोल रहे हैं? जिंदगी में लाइफ एंजॉय करना चाहिए। करना लाइफ चाहिए ना? एंजॉय नहीं किया वो आदमी क्या है? हाँ। लाइफ एंजॉय करना। लाइफ एंजॉय करना चाहिए। जो लाइफ एंजॉय नहीं किया वो इंसान ही नहीं है। তো ও ইনসানই নেই। তো ভাইয়া একদম, দাদা একদম ঠিক কথা বলেছে। যে মানুষ জীবনকে উপভোগ করতে পারে না, তার জন্য জীবনটা জীবনই নয়। अभी यहाँ खड़ा है, कल कहाँ चल जाएगा? हाँ। उसको तो एंजॉय करना भरपूर। मजा तो बिल्कुल, आनंद तो बिल्कुल, लेना है। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আমি এখন পৌঁছে গেছি মাইথন ড্যামে। তো সকালের পরিবেশটা দেখুন মাইথন ড্যামের, কত সুন্দর। অনেক মানুষ এখান দিয়ে আসছে মর্নিং ওয়াক করতে। ওইদিকে অনেক মানুষজন আসছে। সকালের যে প্রাতঃভ্রমণ, সেই ভ্রমণ ওনারা সেরে নিচ্ছেন। আর এই হচ্ছে আমার বাইক, যে আমাকে এতটা রাস্তা নিয়ে এসেছে। ওহ, আজকে এটা কি বাড়ি নিয়ে যাচ্ছি। প্রায় 3 বছর আমার কাছে ছিল। খুব মন খারাপ করবে এটার জন্য। আর দেখুন ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট যে একটা দ্বীপ, যেটা এখানে স্থানীয় লোকেরা বলে থাকে ঝালমুড়ির দ্বীপ। আমি ওই ছোট দ্বীপে যাওয়ার চেষ্টা করব। আর তার পিছনেই যে বড় দ্বীপটা রয়েছে, সেই দ্বীপটাকে
সেই দ্বীপটার নাম হচ্ছে উল্টো চামচ দ্বীপ। মাইথন ড্যাম পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তে নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ, যেটির কাজ সম্পূর্ণ হয়েছে 1957 সালে। তো এই বাঁধের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ করা এবং সেচ ব্যবস্থার উন্নতি ঘটানো। আর এই মাইথন ড্যামই কিন্তু ভারতের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন। নিচে রয়েছে অসংখ্য নৌকা। তো সকাল সকাল আমি একটা বোট রাইড বা নৌকা রাইড আমি নিতে চাই। মাইথন ড্যাম আপনারা ঘুরতে এসেছেন, তবে সকালে একবার এই মাইথন ড্যামের যে বাঁধ, সে বাঁধের উপরে একবার দাঁড়াবেন। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগবে। দেখুন সামনে ওদিকে সূর্য উঠছে। তো এখন সবেমাত্র এটা গেটটা বন্ধ ছিল, আমি এসে প্রথম কাস্টমার বলতে পারেন। তো আমি এই দাদাকে জিজ্ঞাসা করছি যে এখন কি রাইড হবে। তো উনি আমাকে বলছেন যে হ্যাঁ হবে। তো এই সকালের যে পরিবেশটা, সকালের যে बोट राइड, এটা আমি মিস করতে চাই না। তো कितना रेट बताइए? ये रेट क्या है दिखा दीजिए। अच्छा, ये अच्छा रहेगा। এই দেখুন এদের বোট রাইডের যে চার্ট, সেই চার্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। हमारा पास ज़्यादा टाइम नहीं है, ठीक है। हम 80 किलोमीटर वो बाइक चला कर आया इधर गिरिडीह से। ग्रीडी से आए। हाँ, तो उसको रेस्ट देना है 1 घंटा। इसलिए हम सोच रहे हैं कि हम बोट राइड कर लेते हैं इस टाइम में। 1 घंटा कम से कम ना। हाँ, 1 घंटा। बाइक को तो रेस्ट देना पड़ेगा ना। हाँ वो तो है। ठीक, बताइए कितना लीजिएगा, बताइए। देखिए वहाँ तक जाने आने का 500 रुपये लगता है। ये छोटा राउंड है ना, हाँ। वहाँ जाके आपको होल्ड करेगा। अच्छा अच्छा, तो 10 मिनट का राउंड है होल्ड वहाँ। हाँ, लेकिन अभी सुबह का टाइम है तो आप आधा घंटा होल्ड कर सकते हैं। जाने आने में आपको आधा घंटा मान के चलिए, वहाँ पौने घंटे से आपको लग जाएगा। টাকাতে রাজি হয়েছে আমাকে। ওই যে সামনে ওই যে দ্বীপটা আছে, সামনের দ্বীপে আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। কেননা বাইকটাকে আমাকে 1 ঘন্টা রেস্ট দিতে হবে। বাইকটাকে 1 ঘন্টা রেস্ট যে দেবো, আমি কি করব? তো ঘুরেই নেই, কি করা যাবে। लाइफ जैकेट আমার জন্য নিয়ে এসেছে। किधर के आपका घर कहाँ है? मेरा माइथन। माइथन में है ना? माइथन, यही माइथन। नहीं, हमारा घर तो वर्धमान में है। हाँ वही ना, वर्धमान में। आपका भाषा से कि गिरडी का तो आदमी लोग इतना प्योर बांग्ला बोलता नहीं है। বেঙ্গলি है ना? हाँ বাঙালি আছি আমি। ওটাই বুঝছি, আপনার কথাই বুঝছি। হ্যাঁ, আপনি তো বাংলা জানেন। হ্যাঁ জানি তো, বর্ডারটা এটা। হ্যাঁ, বর্ডার। হ্যাঁ, ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডার এটা। তো আমি কিন্তু গিরিডিতে মানে থোড়া থোড়া অল্প অল্প কিন্তু খোটা ভাষা শেখার চেষ্টা করছি। খোটা ভাষা খুব সুন্দর একটা ভাষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলুন, আমাকে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে, পরে নিই। সকালে একদম লাইফ জ্যাকেট পরে আমি রেডি। প্রথম কাস্টমার দাদার কাছে আজকের। ফার্স্ট কাস্টমার তো নাকি? একদম প্রথম কাস্টমার। তো দেখুন, নাম আছে দাদা আপনার? আমার বাবলু মারান্ডি। বাবলু মারান্ডি, সান্থাল। আচ্ছা সান্থাল इसलिए। আচ্ছা আচ্ছা, দাদার নাম আছে বাবলু মারান্ডি। তো 1 নম্বর দেখো। 1 নম্বরে আছে নাকি বাবলু মারান্ডি? আচ্ছা, এটা ঝাড়খণ্ড সরকার থেকে আপনাদের করে দিয়েছে যে এরকমই এখানে 12টা মোট 12টা 24টা। আচ্ছা, এদিকে 12টা এদিকে 12টা, হ্যাঁ মোট 24 জনকে এটা গ্রুপ গ্রুপ করে দেওয়া হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনারা আসতে পারেন এখানে। ঝাড়খণ্ডে আসলে দাদার কাছে আসবেন, এখানে অল্প টাকার মধ্যে ঠিক করে দেবে, অসুবিধা নেই কিছু। ফোন নম্বর দিয়ে দেবো নাকি? দিয়ে দিলে কোনো কথা। আচ্ছা ঠিক আছে, ফোন নম্বরটা নিয়ে আমি দিয়ে দেবো, এখানে যোগাযোগ করে আসতে পারেন। দাদা বাংলা জানে, আর আমি কিন্তু এখন আছি ঝাড়খণ্ডের দিকে। হ্যাঁ, তো দাদা বললো যে এখানে খুব সুন্দর ভিউ আসবে, কটা ছবি আপনি তুলে নিতে পারেন। তো দাদার কথা শুনে আমি এখানে আসলাম, কটা ছবি তুলে নিই।
আপনারা এখানে আসতে পারেন, বাবলুদা সম্পূর্ণটা গাইড করে দেবে, তাই তো বাবলুদা? একদম একদম, সম্পূর্ণ গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। এই যে আমার নৌকা চলে এসেছে। কি নাম আছে দাদা? सोना मरांडी। সোনা মারান্ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা বাবলুদার ভাই এটা? हाँ वो दादा बबलू दा। আচ্ছা বাবলুদা বড়? हाँ बबलू दा। আচ্ছা বাবলুদাকে তো ইয়ং লাগছে। হ্যাঁ, আর এটা কে আছে? बेटा हमार। বেটা কি নাম আছে তোর ভাই? হ্যাঁ, अभिषेक मारांडी। অভিষেক বারান্ডি। ব্যাস, নৌকায় চেপে পড়েছি। আমাদের সঙ্গে আছে বাবলুদার ভাইপো অভিষেক মারান্ডি, আর বোট চালাবে আজকে হচ্ছে যে বাবলুদার ভাই, কি নাম আছে? सोना मरांडी। সোনা মারান্ডি। চলুন দেখাচ্ছি আজকের যে মাইথন ড্যামের যে সকালের ভিউ সেটা দেখাচ্ছি। চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখুন। এখন আমি যাচ্ছি ওই যে ঝালমুড়ির দ্বীপ, ওটাকে এখানকার মানুষরা ঝালমুড়ির দ্বীপ বলে, কেননা ওখানে একজন ঝালমুড়ি বিক্রি করে। কত বোট দেখুন। আর এদিকের যে পোর্শনটা আছে এটা হচ্ছে বাবলুদার অধীনে, বাবলুদার ভাই সোনা মারান্ডি। সোনাদা নৌকা রাইড করছে, আর এখানে সোনাদার ছেলে অভিষেক। কোন ক্লাসে পড়ো তুমি? 5। ক্লাস 5? বাহ, साइकिल से हमारे राइडर चाचा রাইডার চাচা। डेली वो संग लोग এই বোটটা কার? এই বোটটা কার? এটা আমাদের এই বোট রাইডার চাচা চালায়। আচ্ছা, এখানে যে একটা এই বোটটা হচ্ছে রাইডার চাচার বোট। এটা হচ্ছে বাবলু দারি একজন কেউ হয়, আমাদের এই গ্রুপের ছিল বাবলুদার গ্রুপেরই একজন ছেলে রাইডার চাচা। রাইডার চাচা। তো আপনারা আসবেন, এই বোটে ঘুরবেন, ফেমাস হয়ে গেছে না? দেখি না, দেখো না দেখিনি আমি। সার্চ করে মোবাইলে। আচ্ছা, সার্চ করে দেখে নেব। এখানকার ভাইরাল রাইডার চাচার বোর্ড। এই হচ্ছে ঝালমুড়ির দ্বীপ। ও জাস্ট সেই লাগছে, সেই ওখানে মাছ ধরছে। আর এই যে দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চামচ দ্বীপ, উল্টো চামচ দ্বীপ। মানে দ্বীপটা কিন্তু সেই মতোই দেখতে, দেখুন মনে হচ্ছে একটা চামচ যেন উল্টো করে রাখা হয়েছে। আর দূরের ওই দ্বীপটার কি নাম আছে? সবুজ দ্বীপ। আবারও যদি সময় হয় কখনো অবশ্যই আসবো, এই উল্টো চামচ দ্বীপও ঘুরে দেখাবো আর সবুজ দ্বীপও ঘুরে দেখাবো। তো আপাতত আমার গন্তব্য এখন এই ঝালমুড়ির দ্বীপ। কত সুন্দর দেখুন। ঝাড়খণ্ডের প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে আপনাকে ঝাড়খণ্ডে আসতে হবে। চারিদিকটা এতটা স্নিগ্ধতায় মেশা, জাস্ট কল্পনা করতে পারবেন না। ঝাড়খণ্ডের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, এখানকার মানুষজন খুবই সাদাসিধে, খুবই সাদামাটা। আপনারা আসুন, খুবই অল্প খরচায় ঘুরতে পারবেন। ঝাড়খণ্ড জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো মাইথন ড্যাম। আমি এখন এই মুহূর্তে আছি মাইথন ড্যামে। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। আর আমি এই প্রথম রাইড করছি আজকের। এখন ফেব্রুয়ারি মাস, অল্প অল্প গরম পড়ছে আর শীতও আছে কিছুটা। তো এই মুহূর্তে যাচ্ছি আমি ঝালমুড়ির দ্বীপে। ওদিকে সোনাদা আমাদের বোট চালাচ্ছে, আর সোনাদার ছেলে অভিষেক আমার ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ, ঝালমুড়ি এলাকা এখন আসবে তো 9টার সময় আসবে। ঝালমুড়ির দ্বীপে যাচ্ছি, কিন্তু ঝালমুড়ি খেতে পারবো না, কেননা ঝালমুড়ি এলা 9টার সময় আসবে। ওহ, কি সুন্দর লাগছে দেখুন, নাইস। মনে হচ্ছে এখানে থেকে যাই। হ্যাঁ, খুব ভালো লাগছে। চারিদিকে কত শান্ত জল দেখুন,
বর্ষার সময় এই জলটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে, কেননা আমরা নদীর ধারের মানুষ, আমরা বন্যা জানি যে বন্যার সময় মানুষ কতটা কষ্টে থাকে। এই জলটা কত শান্ত লাগছে, কিন্তু বৃষ্টির সময়, বর্ষার সময় এই জলটাই কত ভয়ঙ্কর হয়ে উঠবে। কি কাকা, কেমন আছেন? ভালো তো? ভালো ভালো। ওই দিক থেকে দেখুন ওরা মাছ ধরছে। সকালের পরিবেশটা দেখুন। আপনারা সকালে একবার রাইড করবেন, বোট রাইড করবেন, খুবই সুন্দর পরিবেশ। আর মাত্র কয়েক মিটার দূরে আমার হাতের নাগালে ঝালমুড়ির দ্বীপ। ব্যাস, পৌঁছে গেছি প্রায় ঝালমুড়ির দ্বীপে। সব পাওয়া যায়, ঝালমুড়ি, ডিমের সিদ্ধ, আচ্ছা, জলের বোতল, জলের বোতল, ঝালমুড়ি, ডিম সিদ্ধ সমস্ত কিছুই পাওয়া যায় এখানে, কফি পাওয়া যায়। চা কফি। কিন্তু আমি অনেক ভোরে চলে এসেছি। আমি ঝাড়খণ্ড গিরিডি থেকে আমি বার হয়েছিলাম ভোর 3টে নাগাদ। এখন মাইথন ড্যামে অনেক ভোরে চলে এসেছি। একটু পরে রোদ উঠলে একটু পাবেন না, এখন ঠান্ডা আচ্ছা। ঠান্ডা হাওয়া, ভালো লাগছে কিনা? এই দেখুন আমি পৌঁছে গেছি ঝালমুড়ির দ্বীপে। জাস্ট সেই। হে গাইস, পৌঁছে গেছি আমি ঝালমুড়ির দ্বীপে। দেখুন এখানেই হয়তো ঝালমুড়ি বিক্রি হয়। তো আমি যেহেতু অনেক ভোরে এসেছি, তো ঝালমুড়ির যে দোকানদার তিনি এখনও আসেননি। বর্ষার সময় কিন্তু এই দ্বীপটা সম্পূর্ণটা জলে কিন্তু ডুবে যায়। শুধুমাত্র গাছের যে আগা, গাছের যে উপরের অংশটুকু বেরিয়ে থাকে। বর্ষার সময় কিন্তু এটা সম্পূর্ণটা প্রায় ডুবে যায়। ঝালমুড়ির দ্বীপ থেকে মাইথন যে বাঁধ, সেই বাঁধটা কত সুন্দর লাগছে দেখুন। আমি যখন আসলাম তখন এই ঠিক এই দিক থেকে, আমি গিরিডি থেকে এই দিক বরাবর আমি এসেছি, আর বাইক রেখেছি আমি এখানে। দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর, কত ছোট্ট একটি দ্বীপ। আমার ঠিক হাতের নাগালেই রয়েছে উল্টো চামচ দ্বীপ। ওহ, জাস্ট সেই লাগছে। মাইথন যে ড্যাম, সেই ড্যামের জল কতটা স্বচ্ছ দেখুন। আর এই হচ্ছে আমার বোট, যে বোটটাই করে আমি এসেছি। আর নৌকা জিনিসটা আমার এমনিই ভালো লাগে, কেননা আমাদের নদীর ধারে বাড়ি, খুব সুন্দর লাগে নৌকায় চাপতে। কি হয়েছে? গাছটাকে কি? এদিকে সোনাদা এবং সোনাদার ছেলে দুজন মিলে ঠিক করেছে যে গাছটাকে কে ঠিক করতে পারে। देख अभिषेक, बाप बाप होता है, बेटा बेटा होता है, ठीक है? हाँ, बाप बाप होता है, बेटा बेटा होता है। नहीं अभी नहीं हुआ। देख तोर बाबार काज देख। ও এখনো পর্যন্ত পারছে না বেচারি। এদিকে সোনাদা এবং সোনাদার ছেলে, ওরা দুজন এখানে পাথর নিয়ে ওই যে গাছটা রয়েছে এখান থেকে ছুটছে যে গাছটাই কে লাগাতে পারে। সোনাদা কিন্তু 3-4 বার লাগিয়ে ফেলেছে, আর সোনাদার ছেলে কিন্তু একবারও গাছটাতে একটা পাথরও কিন্তু এদিকে একটা পাথর লাগাতে পারেনি।
তো আমি ওকে বলছি যে দেখ অভিষেক, ওর নাম হচ্ছে অভিষেক, যে বাপ বাপ হতা হ্যাঁ, বেটা বেটা হতা হ্যাঁ না শোনা না? তো আমি এখন দেখবো যে আমি যে এই ঝালমুড়ির দ্বীপে এসেছি, টোটাল যে দ্বীপটা, এই দ্বীপটা একটা রাউন্ড দিতে কতটা সময় লাগে। চলুন, তো একদম আমি কিনারা বরাবর হাঁটবো, হেঁটে দেখবো যে কতটা সময় লাগে। আমি এখন রয়েছি ঝালমুড়ির দ্বীপের একদম শেষ প্রান্তে, আর আমি হেঁটে দেখবো যে ঝালমুড়ির দ্বীপটা গোটাটা একবার ঘুরে নিতে কতটা সময় লাগে। চলুন, টাইম শুরু করছি এখন। জায়গায় আমি পৌঁছে গেছি। তো আমি আবার ভিডিওটাই দেখবো যে কতক্ষণ সময় লাগলো আমার। খুব সুন্দর লাগলো সোনাদা, খুব সুন্দর জায়গাটা। এ আমি কিন্তু জানি তোদের ভাষা, জানিস তুই? হ্যাঁ অভিষেক, আমি যদি রেগে যাই তাহলে কি বলবো তোকে? দাল গাই মেলাম। হ্যাঁ তুই কি ভাবছিস আমি কি জানি না? এই অভিষেক, হ্যাঁ অভিষেক চুপ, যে হে বান্দা তো হ্যাঁ আচ্ছা আছে। হ্যাঁ ঠিক বলেছি। অভিষেক ভাবছে যে আমার কথা বুঝতে পারবে না। বল ভিডিওটা কি করবে? শেয়ার করতে বলে দে, বল শেয়ার করবে। শেয়ার করব। তোদের ভাষায় বলে দে যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে, তোদের ভাষা বলে দে। বল বলবি না মানে হিন্দিতে বলে দে, হিন্দিতে হিন্দিতে বলে দে, বল বল কি বলছে অভিষেক ভাই, কি বলছে দেখো। वीडियो तो अच्छा लग रहा है तो लाइक और शेयर कर दीजिए और सब्सक्राइब कर दीजिए। सब्सक्राइब कर दीजिए। খোট্টাতে বল, খোট্টা জানিস? তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা এসে দেখতে পারেন, এবং যারা এসেছেন মাইথন ড্যামে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাইথন ড্যাম আপনাদের কেমন লেগেছে, আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।